আমাদের অ্যালবেনিয়া ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন যাচ্ছি অ্যালবেনিয়ার পারমেটে। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম তিরানা। আমরা প্রচুর রোদ। টেম্পারেচার আজকে আনুমানিক 30-এর মতো হবে, যেটা ইউকেতে মোস্ট অফ দ্য ডেতে সামারের থাকে না। তো আমরা পারমেটের দিকে যাচ্ছিলাম রাফটিং করার জন্য। তো ভাবলাম যে ব্রেকফাস্টটা করে যাই। আর কালকে থেকে আমি ভিডিও করতে পারতেছি না, আসলে প্রথম দিন এসে গাড়ি নিলাম, তারপর এখানের রাস্তাঘাটের অবস্থা আমি সবই আস্তে আস্তে ডেসক্রাইব করব হয়তো ওভার দ্য টাইম। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য একটা স্পটে থামছি। এটা নাকি একটা ট্রেডিশনাল দোকান। এই যে পিছনে সাদা গাড়ি, আর পিছনে যেটা দেখা যাচ্ছে পাহাড়, ফ্লাওয়ার্স, সুন্দর আছে এটা। রেস্টুরেন্টের মেইন বিল্ডিংয়ের বাইরে তাঁবুর নিচে কিছু চেয়ার টেবিল রাখা আছে। টার্কির ট্রেডিশনাল লোকাল ব্রেকফাস্ট শপের ধাঁচ কিছুটা এখানে ফুটে উঠেছে। যেহেতু অটোম্যানরা 450 থেকে 500 বছর অ্যালবেনিয়া শাসন করেছে, তার ছাপ কিছুটা হলেও রয়ে গেছে। আমরাও প্ল্যান করলাম তাঁবুর নিচের কোনো একটা চেয়ার টেবিলে বসবো অ্যাকচুয়াল ভাইব নেওয়ার জন্যে। আমরা অলরেডি খাবার অর্ডার করে এখন অপেক্ষা করছি। আমরা এই ছোট্ট ঝর্ণাটির পাশে বসেছি যেন ঝর্ণার আওয়াজ শুনতে শুনতে আরামসে ব্রেকফাস্ট করা যায়। আমাদের ব্রেকফাস্টে আছে অ্যালবেনিয়ার ঐতিহ্যবাহী ফ্রেশ ব্রেড, স্থানীয় চিজ, মধু, অলিভ, স্ট্রবেরি জ্যাম, সালাদ এবং স্যান্ডউইচ। আর একটা কথা না বললেই নয়, প্রত্যেকটা খাবারই অনেক অনেক বেশি ফ্রেশ। মনিরা ব্রেডের উপরে সফট বাটার এবং জ্যাম মিলিয়ে খাচ্ছে। এটার ভিতরে চিজ, টমেটো আর তোমার কিউকাম্বার, খুবই ক্রাঞ্চি। পারমেটের দিকে যেতে যেতে অ্যালবেনিয়ার কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করি। এটি কালক্রমে রোমান, বাইজেন্টাইন এবং অটোম্যান সাম্রাজ্য কর্তৃক শাসিত হয়। 1991 সাল থেকে এখানে গণতন্ত্রের চর্চা শুরু হয়। অ্যালবেনিয়ার পতাকায় রয়েছে লালের ব্যাকগ্রাউন্ডে কালো দ্বিমুখী ঈগল, যা স্বাধীনতা এবং সাহসের প্রতীক। দেশের শতকরা 60% মানুষ মুসলমান এবং 30% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এরা ন্যাটো সদস্যভুক্ত দেশ, কিন্তু ইইউ সদস্যভুক্ত নয়। আমরা আপনাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট পারমেট চলে এসেছি। যারা টিরানা থেকে পারমেটের দিকে আসবেন, শেষের 50% রোড অত্যন্ত সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ এতে অসংখ্য শার্প টার্ন রয়েছে। আমরা এই মুহূর্তে আছি অ্যালবেনিয়া রাফটিং গ্রুপের বেস ক্যাম্পে, যেখানে আমাদেরকে সেফটি ইকুইপমেন্টস দেওয়া হবে এবং তাদের একটি গাড়ি করে নিয়ে যাওয়া হবে নদীর ধারে, যেখান থেকে আমরা রাফটিং শুরু করব। এটা হচ্ছে আমাদের রাফটিং গ্রুপ, যেখানে আমাদের টিমমেটরা অস্ট্রেলিয়া, লাটভিয়া এবং পোল্যান্ডের। এই ভিউসা নদীকে ইউরোপের সর্বশেষ ওয়াইল্ড রিভার হিসেবে আখ্যায়িত করা হয়। ইউরোপের বেশিরভাগ নদী ড্যাম বা বাঁধ দিয়ে নিয়ন্ত্রিত হয়, কিন্তু এই নদীটি সম্পূর্ণ বাধাহীন, ফ্রি ফ্লোয়িং ওয়াটার, যেটা পর্বত থেকে সমুদ্রে পানি বয়ে নিয়ে যায় এবং অ্যাড্রিয়াটিক সাগরে গিয়ে মিলিত হয়। আমরা এখন একটা সেন্টারকে ধরে চারপাশে ঘুরবো, যেটাকে ডোনাট মুভমেন্ট বলে। Forward, left, forward, right, back. Yes. Leva do przodu. Prawa do tyłu. Yes. Woohoo. Hey.
আমরা আজ 10 কিলোমিটারের মতো রাফটিং করব। অলরেডি আমরা 5 কিলোমিটার চলে এসেছি 1 ঘন্টার মধ্যে। সো আমরা এখন একটা ব্রেক নিয়েছি রেস্ট নেওয়ার জন্য খানিকটা। Hello guys, here we are at the moment in front of Boza River. তো আমরা আজকে খুব ভালো একটা গাইড পাইছি। আমি ইভেন এই ভিডিওটা করতেছি ওই গাইডের ফোন দিয়ে। এখন হচ্ছে আমরা হাফওয়ে চলে আসছি এটা টোটালটার। তো আমরা এই যে এখানে আমাদের রাফটিংয়ের যে বোট আছে, বোট পার্ক করা হয়েছে, আর ওখানে রক জাম্পিং দিব আমরা এখন। জানি না কীভাবে, আগে আমি অবজার্ভ করবো তারপরে আমি দিব। আমরা এখন সবাই সাঁতার কেটে নদীর অন্য পাড়ে যাব রক জাম্পিং দেওয়ার জন্য। Just go a bit further, I'll take your shots. এখন আমাদের এই পাহাড়ের মাথায় ক্লাইম্ব করতে হবে রক জাম্পিং দেওয়ার জন্য। 3, 2, 1, jump! Woohoo! Woohoo! Hey! এখন আমরা একটা বড়সড় ঢেউয়ের মধ্যে দিয়ে যাব। গাইড বলল এই পয়েন্টে অনেকেরই বোট উল্টে যায়। Stop! Forward! 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 এখন বিকেল 6:30 মিনিট। রাফটিং থেকে ফিরে আমরা বেশ ক্লান্ত, কারণ আমরা 2 থেকে 2.5 ঘন্টার মতো রাফটিং করেছি। এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বেঞ্জা থার্মাল বাঁধ এবং তার পাশে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীর অটোম্যান ব্রিজ দেখাতে। এখানে যাওয়ার রাস্তার দুপাশে অনেক কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে। এই যে দেখেন এখানে কত সুন্দর পাহাড়ে ঘেরা কটেজ, যদিও এগুলো এখনো চালু হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। আস্তে আস্তে দিনের আলো মিলিয়ে যাচ্ছে, তার চারপাশে পাহাড় এবং মাঝে যেই নিস্তব্ধ জায়গাটুকু আছে, কেমন যেন একটা অন্যরকম অনুভূতি, যেন মনে হচ্ছে আমরা অটোম্যান শাসনামলের সময়কালে ফিরে গিয়েছি। এই সেতুটি বাঁকানো খিলান আকৃতির, পাথরে গাঁথা, আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেন শতাব্দী পার হয়ে আমাদেরকে ইতিহাসের গল্প শোনাচ্ছে। এর উচ্চতা কমপক্ষে 3-4 তলা বিল্ডিংয়ের সমান হবে। থার্মাল বাথ হচ্ছে প্রাকৃতিক ওয়ার্ম ওয়াটার। যেহেতু আমাদের পৃথিবীর কোর অত্যন্ত উত্তপ্ত লাভা দিয়ে তৈরি, তাই মাটির বহু গভীর থেকে আসা এই পানি উত্তপ্ত। সূর্যাস্তের সময় এর এজে গিয়ে ইনফিনিটি সুইমিং পুলের একটা ভাইব পাওয়া যায়। এই পানিতে প্রচুর পরিমাণে সালফার এবং অন্যান্য খনিজ লবণ থাকে বিধায় স্থানীয়রা বিশ্বাস করে এই পানি শরীরের ব্যথা কমায় এবং ত্বকের বিভিন্ন রোগ সারায়। Do you want to come? No, it's okay. What's your name? Umberto. Oh, all right, okay. Thanks for coming. Okay, fine. আমরা আজ রাতে যেই হোটেলে থাকব সেই হোটেলটি একটা পাহাড়ের চূড়ায়। সো ওরা আমাদেরকে মেসেজ করে জানিয়েছে যে ওখানে মাউন্টেন কার বাদে যাওয়া যাবে না। তাই হোটেলের ম্যানেজার ও ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আমাদেরকে পিক করতে আসছে পার্শ্ববর্তী একটা মার্কেট থেকে। এই হচ্ছে আমাদের হোটেল রুম।
খুবই অ্যান্টিক একটা স্টাইলে করা, কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত। এর রোফটা হচ্ছে কাঠের এবং দেয়ালটা ইটের পরিবর্তে পাথর দিয়ে বানানো, যেটা একটা প্রিমিয়াম ফিল দেয়। এখন আপনাদের দেখাবো আমাদের বারান্দার ভিউ। বাথরুম বিশাল বড় এবং অত্যন্ত পরিষ্কার, এবং এখানে অজু করার জন্য জায়গা আছে। আমাদের রাতের খাবারের মেনু হচ্ছে স্যুপ, সালাদ, মিট বলস, বেকড পিপার, চিজ, বোরাক উইথ নেটেলস। ক্লান্ত এবং ক্ষুধার্ত আমরা বাহিরের প্রকৃতি দেখতে দেখতে এখন রাক্ষসের মতো খাবো। সবাইকে আল্লাহ হাফেজ।